হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আপনাকে স্বাগতম। একটা জিনিস খেয়াল করে দেখি কিনা আজকে আজকে আমরা চলে আসছি কোথায়? আমরা চলে আসছি হচ্ছে ৬০তম দিনে, একদমই হাফ ওয়ে পার করে আসছি, একটু অর্ধেক রাস্তা পার করে অল্প একটু পার করে আসছি। তো আজকের দিনেও আমরা একটা এমন এলিমেন্ট সম্পর্কে জানবো যাকে কিনা আমরা এনডি এইরকম দিয়ে প্রকাশ করতেছি, যে এলিমেন্টটার নামটাও একটু ডিফারেন্ট। কারণ আমরা বলেছিলাম যে এই এলিমেন্টগুলো আমাদের রেগুলার লাইফে, আমাদের রেগুলার যে পড়াশোনা আমরা করি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, ইভেন যারা কেমিস্ট্রিতেও পড়ে, তো তারা আসলে এই জিনিসগুলোকে খুব বেশি করে যে ইউজ করা হয় এমনটা কিন্তু না। বাট পরবর্তীতে আবার পিএইচডি বা পোস্টডক লেভেলে যখন রিসার্চ করা হয় তখন এগুলোকে আসলে ইউজ করা হয় আর কি। তবুও আমাদের কাজটা হচ্ছে দৈনন্দিন জীবনের সাথে এগুলোকে কানেক্ট করানো। এটার নামটা হচ্ছে কীরকম, নিওডিমিয়াম, এটার নামটা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, এটাকে এনডি দিয়ে প্রকাশ করা হয়। এইটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 60। এটা একটা পাওয়ারফুল ম্যাগনেট হিসেবে কাজ করে। ম্যাগনেট তো আমরা চিনি, আমাদের চৌম্বক যেটা থাকে সেইটা। সো আমরা যদি খেয়াল করে দেখি এটা কোথায় কোথায় আসলে ইউজ হয়, যেমন দেখা গেল এই যে ওয়াইন্ড টারবাইন আমরা চিনি না, যে একদম বড় কিছু একটা থাকে সাদা মতো, যেটাতে 3টা বা 4টা পাখা থাকে, যেটা কিনে ঘুরতে থাকে আর কি, এরকম টাইপের। তো এই টারবাইন যেগুলো থাকে সেগুলোর মধ্যেও এটা ইউজ করা হয়। দেন এটার মধ্যে আসলে লেজার তৈরিতে সেটাকে ইউজ করা হয়। দেন হচ্ছে যে স্পিকার অ্যান্ড হেডফোনস যখন তৈরি করা হচ্ছে, এটা তো আমরা সবাই মোটামুটি চিনি, কারণ স্পিকার্স আমাদের বাড়ির মধ্যেই আছে, হেডফোন আমরা হয়তো ইউজ করতেছি। তো এইগুলোর মধ্যেও দেখা যায় ওই ম্যাগনেটগুলোর মধ্যেও এই নিওডিমিয়াম এটাকে আসলে ইউজ করা হয় আর কি। সো এটা যদি আমরা কিছু ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে কথাবার্তাগুলো বলি, এইটা আসলে কোথায়, ল্যান্থানাইট সিরিজেরই একটা অংশ। ল্যান্থানাইট মানে কি, আমরা বলতেছিলাম না শুরুর দিকে একটা এলিমেন্ট নাম ছিল ল্যান্থানাইট, যেমন 57 মনে হয় ছিল আর কি। তো ওই সিরিজে বা ওই লাইনের একটা পার্ট আর কি হচ্ছে যে এই নিওডিমিয়াম এটা। সো বাট এইটা কিন্তু একদম ল্যান্থানাইটস না, এটা একটু ক্লিয়ার হইতে হবে। বাট এটা জাস্ট ল্যান্থানাইট লাইনের একটা অংশ আর কি। আমরা জাস্ট এটাকে যদি একটু বলে দিই যে ল্যান্থানাইট যে লাইনের ভিতরে আছে, সো ওই লাইনের একটা আর কি, ল্যান্থানাইটের যে লাইনটা আছে, তো সেই লাইনের একটা পার্ট হচ্ছে এই নিওডিমিয়াম আর কি সেটা। অ্যান্ড এটা হচ্ছে একটা ম্যাগনেটিক, ডাকটাইল অ্যান্ড সফট ম্যাটেরিয়াল অ্যান্ড স্ট্রং নিউট্রন অ্যাবজর্বার আর কি, ঠিক আছে? সো এইগুলো আসলে কিছু ভারী শব্দ রয়েছে, কারণ নিউট্রন অ্যাবজর্বার মানে কি, এইগুলো পড়তে গেলে আমাদের আসলে একাডেমিক টার্মিনোলজিগুলো খুব ভালো করে ক্লিয়ার থাকা দরকার, বাট না জানলেও হবে আর কি মোটামুটি। বাট এটুকু জানাটা খুবই দরকার, এটা আসলে একটা মেটাল হিসেবে কাজ করে। এবার যদি আমরা একটু যাই, এইটা সহজেই আমাদের যে বায়ুর অক্সিজেন রয়েছে তার সাথে যদি রেখে দেওয়া যায় অ্যান্ড প্রপার কন্ডিশন যদি মেনটেন করা যায়, তখন এটা বিক্রিয়া করে। তো নিওডিমিয়াম যে অক্সাইড হয় সেই অক্সাইডটা আসলে তৈরি করে আর কি, বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে কি দেখতে পারলাম, এই নিওডিমিয়াম যেটা রয়েছে, তো এইটার আমাদের দৈনন্দিন জীবনে যে সকল জায়গায় কাজে লাগে সেটা দেখলাম। আমাদের এই সিরিজটার উদ্দেশ্য আসলে এইটা, প্রত্যেক দিন সবাইকে, যে কোনো মানুষের, যে কোনো ফিল্ডের মানুষ, যে কোনো বয়সের মানুষ, সবার সাথে রসায়নটাকে কানেক্ট করানো আর কি। আমরা সেই উদ্দেশ্যটা করতে করতে প্রায় আমরা 2 মাসের মতো সময় আসলে পার করে চলে আসলাম। ইনশাল্লাহ আমাদেরকে আরও 2 মাস অপেক্ষা করতে হবে এই সিরিজটা শেষ হওয়া পর্যন্ত আর কি। ততক্ষণ পর্যন্ত আমি এক্সপেক্ট করব আপনারা আমাদের সাথেই থাকবেন অ্যান্ড নক্স একাডেমির প্রত্যেক দিন সন্ধ্যা 7টা 30 অপেক্ষা করবেন এই কন্টেন্টগুলোর জন্য আর কি। সেই পর্যন্ত সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।